ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মাওলানা আদওয়ালা আলে মাওলানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ سيدنا مادوالا سيدنا এতিম বানায়া নবী কোথায় লুকাইলো, মুর্শিদ নামে আজো আশিক কা বোলালো। আল্লাহুম্মা সাল্লি আলা নবী মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাদওয়ালা সাইয়্যিদিনা এমন দয়ালু নবী ভবে আসিলেন, সেজদায় পড়ে উম্মতি বলে কান্দিতেন। আল্লাহুম্মা সাল্লি নবী মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আমার আল্লাহ বলে
ও জিবরাইল খোলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই মাহফিলের আমার ডানে যিনি বসা, আমার পীর ও মুর্শিদ, আপনাদের সকলের শ্রদ্ধাভাজন সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি মহোদয় ও উদ্বোধক মহোদয়, রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, আওলাদে ওলি, ঐতিহ্যবাহী দেওরা চিশতিয়া পাক দরবার শরীফের মুর্শিদ কেবলা মাওলানা নাজিম আহমদ চৌধুরী চিশতি সাহেব কেবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমার মুর্শিদ কেবলার ডানে যিনি বসা, আমার শ্রদ্ধাভাজন মোহাব্বতের ব্যক্তিত্ব, তিনিও একজন আওলাদে ওলি, পীরে তরিকত, পীরজাদা মোহাম্মদ সাব্বির শাহ হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আল্লাহ যেন তিনার হায়াত এবং ইলমে বরকত দেন, সকলে বলি আমিন। জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চিশতি সাহেব, আল্লাহ যেন ওনার হায়াতে রিজিকে বরকত দেন, সকলে বলি আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, জিনার মূল্যবান বয়ান শোনার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে এত কষ্ট পরিশ্রম করে আজকে কুসনি পশ্চিম পাড়া জনাব রজব আলী মিয়ার বাড়ির প্রাঙ্গণের মাঠের মাহফিল, যে জায়গায় হোক না কেন, এই মাহফিলের মধ্যে যারা এসেছেন, আপনারা জিনার জন্য পিপাসী। আজকের এই মাহফিলের সেই প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, তিনি আমাদের দাওয়াতি মেহমান, তিনি চলে আসছেন ইনশাল্লাহ। আমি অল্প কিছুক্ষণ সময় হয়তোবা পাবো, এরপর পরেই তিনি চলে আসবেন। হজরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব কেবলা তিনি উপস্থিত হয়ে গেছেন, ইনশাল্লাহ মাহফিলেও চলে আসবেন, সকলে বলি আমিন। ওনার নামটা ঘোষণা করাতে আপনারা খুশি না বেজার? আমি মাত্র অল্প কিছুক্ষণ সময় নেব, কেননা দরবারের যেহেতু মাহফিল, সুন্নিয়তের মাহফিল এক কথা, আর দরবারের উদ্যোগে যেহেতু দিয়েছি এটা আরেকটা ভিন্ন কথা। এই হিসেবে আমি আমার দরবারের মাহফিল যেহেতু, আমি আমার আলোচনা, দীর্ঘায়িত আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমরা দূর থেকে একজন আলোচক এনেছেন, ভালো আলোচক, জ্ঞানী আলোচক, এই হিসেবে আমি সামান্য সময় আপনাদের কাছে আলোচনা রাখবো বিদায়। আমি কিন্তু তেলাওয়াতও করি নাই, কোনো হাদিস শরীফ পড়ি নাই, কথা বুঝাইতে পারছি? বা জিকির আজকারও দেই নাই কেন? আমার কিছু বলার ইচ্ছা ছিল, কারণ আমাকে আমার আওলাদে ওলি, আমার পীর ভাই জুলহাস মিয়া, তিনি একজন আওলাদে ওলি, আবার আমার রুহানি ভাই, তার মাধ্যমে ক্ষমতাপুর গিয়ে আমাকে দাওয়াত করেছেন। আমি আমার ভাইকে সেই ইজ্জতটা দিতে গিয়ে আমি এসেছি, বয়ান না করলেও আমার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। কারণ তিনি আমার পীর ভাই হতে পারে, তিনি একজন আল্লাহর ওলির আওলাদ, সুবহানাল্লাহ বলুন। কারণ ওলির আওলাদকে ইজ্জত করা, এটা হচ্ছে ঈমান। ওলির আওলাদদেরকে ইজ্জত করা, তার ভিতরে কিছু থাকুক আর না থাকুক, চিন্তা করবেন তার বংশটা কিরকম, সুবহানাল্লাহ বলুন। তার বংশের দিকে তাকাইয়া তাকে ইজ্জত করতে হবে, নাইলে একজন আমার চাচা আর একজন পীর ভাই, তাহলে এটা কেমন বোঝা যায় না? অতএব যারা যেখানে আছেন, বিশেষ করে আমার বামে অনেক মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, আমার সামনে মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা রয়েছেন, মাইকের আওয়াজ যারা যেখান থেকে শুনছেন, আজকের মাহফিলে যারা যেইভাবে এসেছেন, সকলের প্রতি আমি নালায়েক গুনাহগার। দেওরা চিশতিয়া পাক দরবার শরীফের মহান মসজিদ কেবলা পীরজাদা নাজিম আহমদ চৌধুরী সাহেব কেবলার নগণ্য একজন মুরিদ দাবিদার আমি গুনাহগার জাহাঙ্গীর আলম দেওরাপুরী চিশতি আপনাদের সকলকে দ্বিতীয়বারের মতো সালাম মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাকে একটা সাবজেক্ট দেয়া হয়েছে। আমার মামা এরশাদ মিয়া তিনি আমাকে রুমে ঢোকার পর একটা সাবজেক্ট দিয়েছেন পীর এবং মুরিদ নিয়ে। সুবহানাল্লাহ বলুন। পীর এবং মুরিদ নিয়ে, এটা আমি মাইক দ্বারা বলতেছি, মামা অবশ্যই যেন শোনে। আসার সময়ও আমাকে বলছে পীর এবং মুরিদ, তাও আবার কি কোনো কিচ্ছা কাহিনী যেন না যাওয়া যায়, তাই একটা কায়দা করছে। কোনটা কায়দা? কি এহতেরাম, বিধানাবলী, পীর এবং মুরিদের বিধানাবলী। তবে আমার মামাকে ধন্যবাদ জানাই, মামা হয়তো জানে না আমার মুর্শিদ কেবলা আজ থেকে এক সপ্তাহ আগে কইছে পীর মুরিদ নিয়ে আলোচনা করার লাগিয়া। সুবহানাল্লাহ কোন, তাহলে আমার সাথে মিল্লা গেছে কেন? আমার মুর্শিদ কেবলা যেটা কয়ে রাখছে তাইনও কিন্তু হেডেই আলহামদুলিল্লাহ কোন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়ের, আমার এই জন্য আমি লম্বা কোরআন তেলাওয়াত করি নাই, হাদিস শরীফ পড়ি নাই। কেন? আমার সাবজেক্টের উপরে একখান আয়াত পড়ার দরকার আছে না নাই? আমি আগে জানতে চাই পীর মুরিদ কোরআনে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যদিও ইনশাল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমার কিছু নাই, কিন্তু নাজিম শাহ যদি পাশে থাকে এগুলা কিছু কিছু পড়তে পারো আর কি, কিছু কিছু ভুল ত্রুটিতে হইতে পারে, কিছু কিছু পড়তে পারি। এই জন্য এগুলা এখানে কেন আনলাম, এগুলা আপনাদেরকে কিছু দেখানোর দরকার আছে। আজকে অনেক ভাইয়েরা একটা কথা বলে পীর মুরিদ বলে, এখনো তারা খুঁজে পাই না। জোরে কোন নাউজুবিল্লাহ। পীর মুরিদ তারা কি করে না, এখনো খুঁজে পাই না। বিশেষ করে যারা খুঁজে পাইছে তারা পীর সাহেবের দরবারে গেলে বেড়াগিরি করে, আছে না নাই? ভক্ত মুর্শিদের দরবারে যাওয়ার পরে কিরকম থাকতে হবে, আরে মুর্শিদেরটা পরে আলোচনা করেন, আমি ভক্ত হইছি কিনা সেটা জানার দরকার আছে না নাই? আমার পীর সাহেব সেঙ্গা সুবার হোক না কেন, আমার কথা একবারে জাল কথা। আমি আগেই বলছি আমার ভাই খালেক মিয়ারে দাওয়াত তো দিবেন, আমার কথা তো ভালো লাগবে না, নিতে পারবেন, কিন্তু আমার ভাই জুলাস মিয়া কইছে কেডা আইসে দেখছো নি, তখন কইছি ভাই সিলিন্ডার আমি যাবো। কারণ আমার আব্বা জন্মদাতা পর্যন্ত জুলাস মিয়ার ইজ্জত দিছে, ওই সামনে আছে। কেন? তিনি আমার পীর ভাই বইলা না, ওই যে ওলিরাউল্লাহ। সুবহানাল্লাহ বলুন। কথাগুলা বলবো, ধৈর্য সহকারে শোনার তৌফিক দেখ, সকলে বলি আমিন। কোন কথা বলবো? মুর্শিদের গুণাগুণ কি এটা আগে পরে। মুর্শিদের গুণাগুণ কি সেটা বলতে গেলে কিতাবের মধ্যে আসছে, শরীয়তে অন্তত পক্ষে পীরের সার্টিফিকেট নিতে হইলে মাদ্রাসা থেকে তাফসিরে, এই আপনার তাফসিরের কয়েকখানা কিতাবের মধ্যে একখান কিতাব আছে জালালাইন শরীফ। আলহামদুলিল্লাহ পড়ুন। ইসলামের মধ্যে অনেকগুলা তাফসিরের কিতাব আছে না নাই? মনোযোগ দিবেন আমার কথাগুলোর দিকে। আমি বাচ্চা মানুষ, আমার অল্প সময়, বাচ্চা মানুষ মনোযোগ দিবেন, প্রধান অতিথি চলে আসবে। কোরআনের তাফসির লিখতে গিয়ে তাফসিরে মাঝহারি আছে, তাফসিরে ইবনে কাসির আছে, তাফসিরে মারিফুল কোরআন আছে, তাফসিরে নুরুল আনোয়ার আছে, তাফসিরে ইরফান আছে। এইভাবে বিভিন্ন ধরনের তাফসির আপনাদের দুয়ার বরকতে নাম জানি, আমার দ্বারা না থাকলেও নামগুলা জানি। তবে এই তাফসিরগুলা দিয়া কিন্তু কোরআনের রিসার্চ করা হয়। তাফসির ছাড়া তো কোরআন বোঝা সম্ভব না। কথা কোন ঠিক কিনা বলুন? তাফসির আছে। এবার তাফসির করতে যাইয়া আপনার বুঝতে হবে কোন আয়াতের কোন শানে নজুল, কোন আয়াতের কোন বিশ্লেষণ, কোন আয়াত কেন নাজিল হয়েছে, কোন আয়াতের এই ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিবের উপরে কিন্তু কোরআন নাজিল হয়েছে, কিন্তু এর বিধানটা কি অতীতেই শেষ, নাকি বর্তমান পর্যন্ত আছে, নাকি ভবিষ্যৎ পর্যন্ত যাবে? এইভাবে কোরআনের আবার কিছু আয়াত আছে যেইগুলার মধ্যে দুই প্রকার আয়াত আছে। এক প্রকারের আয়াত আছে যেইগুলার অর্থ অতীতে ছিল বর্তমানে নাই। সুবহানাল্লাহ বলুন। অতীতে ছিল বর্তমানে নাই। যেমন আল্লাহর কালামে এসেছে সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্ম যার যার জন্য, যার যার ধর্ম যার যার ধর্ম যার যার জন্য। এখন যদি আমরা এনে ওয়াজ করতেছি, আরেক বেড়া যদি আয়া এনে অন্যরা শুরু করে দেয়, মানবেন কেউ? তখন রসুল বলেছেন জিহাদে যেতে হবে। সুবহানাল্লাহ বলুন। এটা কথার কথা বোঝাইলাম আর কি। যার যার জন্য ধর্ম, যার যার জন্য মানে কি, আপনি আপনার জায়গা থেকে করবেন, আমি আমার জায়গা থেকে করব। এইভাবে অনেকগুলা আয়াতে কারিমা। যেমন একটা কথা বলি, বাবা আদমকে সেজদা দেয়াটা ছিল ফরজ। সেজদা দেয়াটা কি ছিল? এটা কি কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেজদাটা ছিল তাজিমের সেজদা। আমি কিন্তু পীর মুরিদের কথাই বলতেছি। সেজদাটা ছিল তাজিমের সেজদা। এখন সরাসরিয়তে রাসূলুল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন।
এটারে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এক সময় আল্লাহর হাবিবকে পর্যন্ত সাহাবায়ে কেরাম সেজদা করার জন্য মানে মন স্থির করতেন। কেন? আল্লাহর হাবিবের মুজিজা দেখার পরে তাদের মনটারে মানায় রাখতে পারতো না। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহর হাবিব যারা বলে আমরা শিরক করি না, রে ভাই আমরা শিরক করি না, পরে আসবে, আগে শুনুন। তাহলে আগের আয়াত ছিল আদমরে সেজদা না করলে কাফের, আর এখন করলে করলে আগে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কি আয়াত কিন্তু আছে, আয়াত আছে না নাই? আছে না নাই? আছে। আছে বিদায় আল্লাহর কোরআন আছে, কিন্তু এটার মধ্যে তাফসীর কারকরা বলেছেন এই আয়াতটা আছে কিন্তু বিধানটা নাই। সুবহানাল্লাহ বলুন। এটা সূরা বাকারার আর কি ব্যাখ্যা। আয়াত আছে, এটার কি নাই? বিধান নাই। এবার বলতে পারেন হুজুর পীর মুরিদের কথা বলতেছিলাম, পীর মুরিদের বিধান অতীতে ছিল কিনা? সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত এটার বিধান থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকবে। কিভাবে ছিল? রাসূলুল্লাহর কাছে যারা বায়াতে রাসূল নিয়েছিল তাদেরকে বলা হইতো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলুন। রসুলের বাইয়াত ছাড়া সাহাবাই কেরাম হওয়া যাইতো না। কারণ রসুলের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হজরতে আবু বকর থেকে শুরু করে একবারে কিয়ামত পর্যন্ত যতটা প্রাণী আসবে প্রত্যেকেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলুন। এর মধ্যে তাদেরকে বলা হয় সাহাবাই কেরাম। সাহাবাই কেরামদের মুরিদ যারা হইলেন, বাইয়াত যারা হইলেন, তারা কি খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কুতুব, আবদার, সলিহিন, এভাবে গাউস, কুতুব বলতে 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 এক একটা সনদ এসেছেন। বর্তমানে যারা পীরের বাইয়াত হয় তাদেরকে বলা হয় মুরিদ। সুবহানাল্লাহ বলুন। আর আগের জামানায় রাসূলুল্লাহর যারা আশেক হইতো তাদেরকে বলা হইতো, অর্থাৎ পাগল হইতো, তাদেরকে বলা হইতো আশেক। কি বলা হইতো? হযরত ওয়াসাল করুনি রসুলের যুগে ছিল কি ছিল না বোঝার জন্য, ছিল কি ছিল না, কিন্তু সরাসরি বাইয়াত নিতে পারেন নাই, জাহিরি বাইয়াত নিয়ে, অর্থাৎ হাকিকতি বাইয়াত নিয়েছেন, জাহিরি বাইয়াত নেন নাই। নেন নাই বিদায় তিনাকে কিন্তু সাহাবী বলা হয় না, তিনাকে বলা হয় আশেক। বলে না আশেক হয়ে আশেক ডাকে, কোন আশেকে? এই আশেকের জীবন ধন্য হইতো মাসুকরে পাইলে, কিন্তু এটারে গুড়ায় গেড়ে পাগল বানাইলে, পাগলটা এটা কিন্তু মানাই না। সুবহানাল্লাহ বলুন। বলতে হইব যে আশেকের জীবন পাগল হয়েছে কার জন্য? মাসুকের জন্য। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা, বাবা দিরাই আমার, আমি আল্লাহর কোরআন এনেছি, কোরআনের দিকে যাব। যাওয়ার আগে আপনাদের কাছে সংক্ষিপ্ত কয়েকটা কথা ছেড়ে যাব, কারণ কোরআন হচ্ছে দলিল। সুবহানাল্লাহ বলুন। আমার কথাগুলা হচ্ছে আপনার বিশ্বাস হইতেও পারে, নাও হইতে পারে। আবার আমার কথার উপর আপনি যদি ঈমান নাও আনেন আপনার কোনো সমস্যা নাই, ঈমান যদি আনেন আপনার কোনো সমস্যা নাই। কিন্তু এই কোরআন যখন বলবো, খোদার জাতের কসম, যাররা পরিমাণ সন্দেহ করলে একটা লোকেরও ঈমান থাকবে না। ঠিক কিনা বলো? এর লিগে আগে একটু নরম করে আনতাছি আর কি, গরমটা জামু পরে। সুবহানাল্লাহ বলুন। আগে আমি নরম করে আনি, পরে গরমটার মধ্যে যাবো। আমি যদি বুঝাই লাইতারি আল্লাহর কোরআনটা বলার সাথে সাথে যেন আমরা ইমানটা শক্ত হয়ে জায়গা। সুবহানাল্লাহ বলুন। বাবা দিরাই আমার, পীর মুরিদ রাসূলুল্লাহ থেকে ছিল, যারা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের খাত মুবারকে বাইয়াতে রাসূল নিয়েছে। এই প্রকারে কোরআনের আয়াত এসেছে। কোরআনের আয়াতের নাম হচ্ছে সূরা আল ফাতাহ, আয়াত নাম্বার 10। সুবহানাল্লাহ বলুন। আয়াত নাম্বার 10 সূরা আল ফাতাহ। আমি এইদিকে যাচ্ছি না, এটার মধ্যে পাবেন পীর এবং মুরিদ কোন জায়গা থেকে আসছে। সুবহানাল্লাহ বলুন। আমারে সাবজেক্ট দিছে পীর মুরিদের বিধিবিধান। সুবহানাল্লাহ কোন, কিন্তু মুরিদ কই আছে এটা যদি খুঁজতে যান, পীর মুরিদ খুঁজতে গেলে সূরা আল ফাতাহ 10 নম্বর আয়াতের ব্যাখ্যা জানতে হবে। সুবহানাল্লাহ বলুন। এবার আসুন আমি যে আয়াত পড়ব, মসজিদের দরবারে যাবেন, মসজিদের বাইয়াত নিছেন, নেয়ার পরে মসজিদ কি করছে না করছে জানার দরকার নাই। যেটা বলতেছিলাম, শরীয়ত যদি আপনি সত্যিকার অর্থে মানেন, শরীয়তের মধ্যে লেখছে একজন পীর হওয়ার ন্যূনতম যোগ্যতা হচ্ছে টাইটেলদারি আলেম হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলুন। টাইটেলদারি
আলেম হওয়া লাগবে, এভাবে যদি খোঁজেন 90% মুসলমান পীর থেকে মানে নাম্যা লাগবে। কষ্ট পাইতেছেন বাবা সাবির গিয়া? কথা ঠিক নেই, ঠিক নেই? 90% পীররা কি করতে হইব? নাম্যাই তুইব। কারণ শরীয়ত বলে ন্যূনতম তাফসিরে জালালাইন শরীফ যারা মুরিদরে ফইরা শোনাইতে পারবো। সুবহানাল্লাহ বলুন। অনেক পীর তো আছে আল্লাহর রহমতে মাইকি ধরতো না, তাহলে তারা কি পীর না? বন্ধুরে, গলার টেলা সব হয় না, বুঝতে হবে তারা কি পীর না? হ্যাঁ, অবশ্যই পীর। এবার শুনুন তারা কিভাবে পীর। কোরআনের আয়াত জানলেই যদি সবাই পীর হইতো, কোরআনের আয়াত জানার পরে সবাই যদি পীর হইতো, রসুলুল্লাহর দরবারে যাওয়ার পরে তারাই যদি পীর হইতো, ওয়াসাল করণী জঙ্গলে পইরা আল্লাহর ওলি হইতো না। জোরে কোন আল্লাহু আকবার। পীর আছে দুই ধরনের। কই ধরনের? একটা হচ্ছে জাহিরি আর একটা হচ্ছে মারিফতি। একটা হচ্ছে জাহিরি আর একটা হচ্ছে বাতিনি। যেইভাবেই বুঝেন, জাহিরি পীর কাদেরকে বলা হয়? যারা ইলমে শরীয়তের বিধিবিধান যাদের মধ্যে থাকে, হাকিকত তরিকত মারিফতের বিধিবিধান যারা থাকে। আর মারিফতের পীর কি শরীয়ত জানে না? জানেনি? জানে, কিন্তু ওই বুঝাইতারে না। সুবহানাল্লাহ বলো। বুঝাইবার লাগে বাবা এর সনদ নাই, কিন্তু জান নাই পীর। সুবহানাল্লাহ কোন। এবার আসুন, মুর্শিদের আলোচনাটা করার আগে আমি আগেই বলছি সময়ের অনেক ব্যবধান আছে, আমি আমার মুরিদ নিয়ে আলোচনা করি। মুরিদ, এবার মুর্শিদের কাছে বাইয়াত নিলাম। আমার পীর সাহেব হুজুরের টাইটেল কত, এই কোন কোন ক্লাসে কত নাম্বার পাইছে না পাইছে, এটা কি মুরিদ হওয়ার আগে মনে ছিল না? কথা কোন ঠিক কিনা? মুরিদ হওয়ার আগে যারা বিয়ে শাদী করে, এটা কি বিয়ে করার পরে মেয়ের বাড়ির খুঁজলো না বিয়ে করার আগে? এখন কইরা যদি কতর বাপের বাড়ির মানুষ বলা না, তুই বলা না, এই গরু কি শান্তি লাগবো না অশান্তি লাগবো? কথা কি কষ্ট পাইতেছেন আপনারা? কথা কন না কেরে বাবা? আইব তো প্রধানতিতে আই পড়বো, আমি তো ওনার সন্তান, উনি আমারে থাবা মারবো, আমি উঠে যাবো গা। সুবহানাল্লাহ কোন। কথা কি বোঝাইতে পারতেছি? কেন কথা কিছু কথা বলতেছি কেন শুনবেন। বিয়ে করার আগে যদি খোঁজ খবর না লন, পরে গিয়া ফেডার বেড়ার করলে কোনো কিরে তুই দিলে পড়া পারস না, তুই দি নামাজ পড়স না, ঢিলা কুলুপ জানস না, কি আগে যাই না আনছেন না মেয়েরে এই ফাড়াইছেন গিয়া, যারারে ফাড়াইছেন গিয়া কমাই সুরা ফাতেহা কো। এই সময় তো বোঝার দরকার ছিল মাইয়া কো আমি সুরা ফাতেহা পারি না। আরেক মুরব্বী কো দুরু মিয়া তুমি আলি ফেসাও, আম্মা কোসেন আলহামদুলিল্লাহ সুরাটা কো। বিডি দেহে ফড়ার ফড়ার কইতাছে আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন। ওই সময় বোঝার দরকার ছিল না বিডি সুরা ফাতেহা চিনে না আলহামদুলিল্লাহ পারে, এটা দিয়া কাজ হইতো না। ঠিক কিনা বলুন? আছে না নাই? আছে না নাই? আমার প্র্যাকটিক্যাল জীবন দেখছি, সূরা ফাতিহা কো জানি না, আলহামদুলিল্লাহ সূরা কো অন পারে, তাহলে এটা তো হিমনই পারে। ঠিক কিনা বলুন? তাহলে বোঝা গেছে মানে আইনা লাইছি, এটারে লই আর বেজাল করলে কোনো লাভ নাই। এবার আপনি কেন এই কথাটা বললাম? মুর্শিদ ধরে ফেলেছেন, সাবির সার হাত ধরেন আর নাজিম সার হাত ধরেন বা ফারুকি সাহেব, এই এরপরে কি বাজারুল সাহেব, যার হাতই ধরছেন, ধরার আগে যেহেতু যাচাই বাছাই কম করেন বেশি করেন, ধরার পরে আর যদি যাচাই করতে যান, এটা বাজারও আগুন লাগবো সারা আর কমতো না। কথা বলুন ঠিক কিনা? এটা লাগবো সারা কমতো না। খোদাকে জাতের কসম, এক নিয়ত ধরেছেন। মুর্শিদ আপনার কি জানে বা কি জানে না সেটা জানার বিষয় আপনার নয়। আপনি নিজের কলবের দিকে খেয়াল করেন, মুর্শিদ ধরার পরে আমার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? মুর্শিদ ধরার পরে চিন্তা করেন আমি জাহাঙ্গীর কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমাকে কয়জন ইজ্জত দিত, এখন কয়জন ইজ্জত করে। বোঝা গেল এগুলো আমার বেড়াগিরি নয়, আমার মুর্শিদের হাতে হাত রাখার কারণে, আমার মুর্শিদের ফয়জের কারণে আল্লাহ আমাকে ইজ্জতের ভান্ডার দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমি গত আষাঢ় মাসের 21 তারিখ আমার বড় আব্বা হুজুরে কেবলা, আমার মুর্শিদের দাদা হুজুরে কেবলা, আপনারা জানেন দয়াল হক শাউলিয়ার উফাত মোবারক ছিল। প্রত্যেক বছর বাবাজান কেবলা রাখতো আর কি, এই বছরও রাখার চেষ্টা করছে, কিন্তু আমি বিদায় নিয়ে চলে আসছি। কেন? রিজিকের উদ্দেশ্যে এক জায়গায় গেছি, সব জায়গা থেকে সব সময় আসা সম্ভব না। কিন্তু এশারের নামাজ পড়ার পরে মনটার ভিতরে জ্বালা আছে, যদি এতবার কইসে গেলাম না, আবার চিন্তা করি গেলে গা সবগুলা সমস্যা। মনোযোগ দিবেন,
এদিকে বৃষ্টি আসুক, বৃষ্টির সমস্যা নাই, আপনারা কষ্ট না হলে বসে থাকবেন। সুবহানাল্লাহ কোন। তখন 21শে আষাঢ়ের কথা বলতেছি, কারণ পীর মুরিদের কথা তো ওই যে কথাগুলো মনে রাখবেন। কি জানলো না জানলো দরকার নাই, ভক্ত হন না, ভক্ত হইয়া দেখেন না কি পাওয়া যায় কিনা। তখন এন্দা তো মাহফিল চলতেছে, মুর্শিদ কেবলা সামনে আছে, আমি গোপনে কোনো কথা বলি না। আমি ওনারে কল করছি, দেখলাম কে যেন মিলাদ শরীফ পড়তেছে, উনি ফোন ধরছে, আমি বললাম আব্বা আমি জাহাঙ্গীর, ফোনটা কাটতে দিছে। ফোনটা বুঝলাম তিনি ব্যস্ত আছেন, কারণ আমার ফোন কাটে না, তাহলে ব্যস্ত আছে না, মিলাদ শরীফও চালু। যাই হোক, তারপরও বক্ত না মনটার মাঝে একটু অভিমান আইছে, কিরে আমি তো ওই যে মাহফিলে যে যাইতে পারি নাই, আমি ভাবছিলাম ফোন দিয়া আব্বা আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি তো আসতে পারি নাই, সুযোগটা যখন আমারে দিছে না, তাইনের কাজ তাইনে করুক, আমার কাজ আমি করি। বৈশা বৈশা একটা কলম নিছি, খাতা নিছি, নিয়া আব্দুল হক সাহেবের নামে একটা কসিদা লিখছি। কসিদা বুঝেননি, গজল লিখছি। সুবহানাল্লাহ বলুন। অনেকে আমার খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে ইনশাল্লাহ, সময় থাকলে এইটাও কমনে লেখছি আর কি। তাহলে আসলে লেখাইছে এটা কেডা? লেখাইছে এটা কেডা? হ্যাঁ, ও বন্ধু আমার, বাবা জিরে আমার, লক্ষ কোটি দুরুদ সালাম মদিনার কামলিওয়ালার চরণে রাখবেন, মুর্শিদের নজরে থাকবেন। খোদা কি জাতের কসম, মুর্শিদের কি এলেম কম আছে, কি এলেম বেশি আছে দেখার দরকার নাই। আপনি আমি ভক্ত হইতে পারছি সেটা আগে দেখার দরকার। সুবহানাল্লাহ বলুন। এবার আমি কোরআন থেকে আলোচনা করছি, কোরআনের ভিতর যাচ্ছি, মনোযোগ দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার যে উদ্দেশ্যটা ছিল, এক দুইজন লোক হয়তো বাইরে ছিল, এখন আশা করি মাশাআল্লাহ ভালো লোক হয়েছে। মারহাবা কোন। যেই কথাটা বলতেছিলাম, মসজিদের দরবারে বক্ত যাওয়ার পরে গো, তারা কিভাবে কথা বলবো এটা পর্যন্ত এখনো আমরা জানি না। কথা কোন ঠিক না বেটি? আপনারা না থাকতে পারে আর না থাকতে পারে, বিভিন্ন জায়গায় আছে মসজিদ সামনে রাইখিয়া একজন আর একজনরে বেড়াগিরি করে, একজন একজনরে দৈরা লাইতোসা, গড়টারে মানে একটা মাছের বাজার বানা, আছে না নাই? এই জন্য আজকে জাল কথাগুলা কমু, এটা আমার কথা না, কোরআনের কথা। সুবহানাল্লাহ বলুন। আয়াতের সূরার নাম হচ্ছে সূরা হুজুরাত। সূরা হুজুরাত আয়াত নাম্বার 2। এবার শুনুন, আমার সাথে পড়বেন। এতক্ষণ তো কোরআন পড়ি নাই, দেহি পড়তারিনি মালিকে নি পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম
وأنتم لا تشعرون সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। এই আয়াতের মধ্যে এই সার নির্যাস মানে বলতে গেলে আলেম উলামা আছেন অনেক, শুধু এতটুক কথা বলি, আল্লাহর হাবিবের সামনে সাহাবাই কেরামদেরকে হুঁশিয়ার সাবধান করেছেন যেন রাসূলুল্লাহ এবং আল্লাহর আগে তারা যেন না বাড়ে, অর্থাৎ যে কোনো কাজ আল্লাহ রসুলের আগে যেন না বাড়ে। এটার ব্যাখ্যা আছে রোজা নিয়া, নিয়া বিভিন্ন মাসালা নিয়া, অর্থাৎ প্রত্যেকটা কাজ যেন আল্লাহ রসুল করার পরে এরপরে ভক্তরা করে। এরপরে পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে কোনো মানুষের আওয়াজ যেন রাসূলুল্লাহর দরবারে এমনভাবে না দেয়া হয় যেটা শোনার পরে রাসূলুল্লাহ কষ্ট পায়। রাসূলুল্লাহর আওয়াজের চাইতে কোনো সাহাবীর আওয়াজ পর্যন্ত উচ্চ যদি হইতো আল্লাহ সাবধান করে দিলেন, সাবধান আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, হুঁশিয়ার সাবধান তোমাদের আমল নামাগুলা আমি আল্লাহর পক্ষ থেকে বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে পাকিস্তানের মুফতি সাহেব আল্লামা শফি উকারবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াতের তাজিম আদব হচ্ছে বর্তমানে ওলি আল্লাহদের দরবারে যাওয়ার পরে কোনো ভক্ত যেন রাসূলুল্লাহর সেই আদব থেকে বঞ্চিত না হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।